ভাবি জানো, মানুষ বলে না বাংলাদেশের ডাক্তারদের নাকি কোনো মায়া দরদ নেই, নাকি হাসি খুশি থাকে না। আজকে আমি ওয়ান্ডারফুল একটা ইয়াং ডাক্তারকে দেখেছি, সো চার্মিং। এই দুদিন অনেক কষ্ট দিলাম, খুব কষ্ট হয়ে গেছে। কোনো ব্যাপার না বান্ধবী, তোমার জন্য তো এতটুকু করতেই পারি। এক্সকিউজ মি, ডক্টর অয়ন চৌধুরীর সাথে দেখা করার জন্য কি আজকে সিরিয়াল পাওয়া যায়? সরি, আজকে স্যার ডে অফ। আপনি কাজ করতে পারেন, স্যার ভিজিটিং কার্ডটা রাখতে পারেন। কি ভাবি, কখন থেকে আমি কলিং বেল বাজাচ্ছি, আমি সো টায়ার্ড। তুমি এতক্ষণ লাগলে কেন দরজা খুলতে? অয়ন আসছে তো, এই জন্য দরজা খুলতে দেরি হচ্ছে। কে তোমার এই অয়ন? আরে অয়ন আমার কাজিন। হাই, আমি অয়ন। এই কবিতা, আরে হ্যাপলার মতো দাঁড়িয়ে আছিস কেন? হাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, কিন্তু আপনি মতো অনেক টায়ার্ড। প্লিজ ফ্রেশ হয়ে আসুন। না, আই এম অ্যাবসলিউটলি ফাইন। আই থিংক আই এম ফ্রেশ। তোরা গল্প কর, আমি আসছি। আমি জানতামই না আপনি ভাবির কাজিন। কিভাবে জানবেন? আপনার সঙ্গে তো আমার আগে কখনো দেখা হয়নি। ইনফ্যাক্ট এই বাড়ি কারোর সঙ্গে দেখা হয়নি। ইউ আর রাইট। সেটা বিদেশে থাকতে হ্যাঁ, ছিলাম লন্ডনে, এরপর একবারে টাটা বাইবে বলে পর ঘুরে চলে আসছি। খুব ভালো করেছেন। ভালো গল্প হচ্ছে দেখছি। আচ্ছা কবিতা, আমার ভাইয়ের জন্য একটা বউ খুঁজে দাও। এই যে, এই জন্য আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে পারছি। কেন, তোর বিয়ে করতে হবে না? পরে পরে কথা বলবো এটা নিয়ে। বসুন। আরে আপনি? অবাক হচ্ছেন কেন? ডাক্তারের কাছে তো রোগীরা আসবেই। ঠিক তাই, রোগী না আসলে ডাক্তার দেখিও। কি সমস্যা বলে? আমি শুনেছি যে অনেক ভালো ভালো ডক্টররা নাকি রোগীদের চেহারা দেখে বলে দিতে পারে যে কি রোগ হয়েছে। আমার মনে হয় আপনি 5 মিনিট দেখেন আমাকে। রোগী যদি মুখ দিয়ে প্রবলেম বলার অবস্থায় থাকে তাহলে 5 মিনিট দেখার প্রয়োজন নেই। ঠিক আছে, আপনি বলতে পারবেন কবিতা, রাইট? এবার বলেন কি প্রবলেম? বুকে ব্যথা, আর কোনো সমস্যা? অনেক মহা সমস্যা। ঘুম হচ্ছে না আমার। এটা কদিন ধরে? এই যে 4-5 দিন। সেটা 4-5 দিন ধরে। আই সি। রোগটা কি বোঝা গেল? এভাবে তো মুখের কথায় শারীরিক সমস্যা ধরা সম্ভব না, টেস্ট করতে হবে। ও, আমি আজকে হোল ডে ফ্রি। কি টেস্ট করতে হবে বলেন? আপনার মনে হচ্ছে কোনো টেস্ট করতে হবে, আপনার টেকনিক বোঝা যাচ্ছে। আমার কি মনে হয় জানেন? কি মনে হয় ডক্টর? গ্যাস্ট্রিকের সমস্যা। তো বড় সমস্যা। খুব একটা বড় না, একটা ওষুধ লিখে দিচ্ছি, সব সমস্যা দূর হয়ে যায়। এই কবিতা, চল না বাড়ি থেকে একটু ঘুরে আসি। অসম্ভব ভাবি, দেখতে পাচ্ছ না কত পড়াশোনা করছি আমি? আমার সামনে এক্সাম। আরে চল না, বেশিক্ষণ লাগবে না, হালকা পাতলা একটু খেয়েই চলে আসবো। অসম্ভব, আমার অনেক পড়া বাকি। তুমি যে ঘুরে আসছো। আচ্ছা কোথায় যাচ্ছ ভাই? এই তো একটু হালকা পাতলা শপিং করবো, আর অয়ন বললো একসাথে কিছু খাবে। জানিসই তো আমি ছাড়া ওর ঢাকায় আর কোনো ফ্যামিলি মেম্বার নাই। ছাড়া আমার তো কেউ নাই। তুমি আমাকে 2 মিনিট দাও, আমি রেডি হয়ে আসছি। এই তুই না বললি যাবি না? রাতে এসে পড়বো। কাম অন। হাই। হ্যালো। আমরা কি একটু দেরি করে ফেললাম? খুব বেশি না, 10 মিনিট। দুজন মেয়ে মিলে মাত্র 10 মিনিট দেরি করেছেন, ব্যাপারটা তো অনেক ভালো। আমি তো অনেক সৌভাগ্যবান। আমার তো আপনাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। অ্যাওয়ার্ড দেওয়া লাগবে না, তুই আমাদেরকে আজকে। এই ও ফোন করেছে, আমার ফোনটা রিসিভ করতে হবে। তোরা এক কাজ কর, খাবার অর্ডার দে, আমি ওর সাথে একটু কথা বলে আসি। এখান থেকে কোনো বিয়ের দাওয়াতে যাচ্ছেন? আজকে কি বাংলাদেশে পয়লা বৈশাখ? মেয়েরা খুশিতেই শাড়ি পরে, কোনো অকেশন লাগে না। ও, আপনি অনেক খুশি আজকে। খুশি হওয়ার অকেশনটা কি সেটা শুনুন। আপনি তো আজকে বেস্ট লাইফলি। চেম্বারে কিন্তু খুব সিরিয়াস হয়ে বসে থাকেন। চেম্বার? আপনার এত বড় হুম শুনে মনে হচ্ছে আমার খুব বড় অসুখ হয়ে গেছে। অনেক বড়। আসার সম্ভাবনা দেখছি না, ম্যাক্সিমাম 4-5 দিন। ও নো, তাহলে আমি যে স্বপ্ন দেখেছিলাম ওটা তো আর স্বপ্নই থেকে যাবে। কি স্বপ্ন দেখেছিলেন? যে ধরেন যে একটা ডাক্তার দেখে বিয়ে করে ফেলবো, তারপর সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, ডাক্তারের সাথে বলবেন ডাক্তার রোগী ডাক্তার রোগী কেউ। এখন তো মনে হচ্ছে কিছুই হবে না। সো স্যাড। কাজ করি, কিছু টেস্ট লিখে দিই, যদি একটু আয়ু বেড়ে যায়। গুড আইডিয়া। কয়টা টেস্ট লিখবো? 4-5টা। তাহলে 4-5 দিন আপনার কাছে রিপোর্ট দেখাতে আসতে পারবো। 6টা লিখে দিচ্ছি। তো আমি রিপোর্ট দেখাতে কবে আসবো? তাহলে আমি নিজে রিপোর্ট বের করে নিয়ে দেখে নেবো, ওই ভালো ডাকবো। আই এম সো লাকি। আমি বেশ আমার মতো বাকি রোগীগুলো একটু লাকি হতো, তাদের কষ্ট করে চেম্বারে আসতে হতো না। হ্যালো। আচ্ছা আপু, কবিতার বাবা মাকে নিয়ে একটু ইমার্জেন্সি হাসপাতাল আসতে পারবা? কেন, কোনো প্রবলেম? আজকে আসতে হবে? আজকে? আচ্ছা ঠিক আছে, আসছি। আসলে যে বিষয়টা নিয়ে এখানে আপনাদের ডাকলাম, আমি বাসায় গিয়ে বলতে পারতাম। আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে হাসপাতাল আলোচনা করাই বেটার। রিপোর্টে ওর ছোট টিউমার জানা পড়েছে। যদি ভাবে চেক আপ না করা হতো তাহলে এই টিউমারটা কদিন পর নিজে নিজে বেড়ে একটা ফেটে ক্যান্সারের দিকে যেতে পারতো। তা অয়ন, আমরা এখন কি করবো? প্রবলেম যেখানে আছে সলিউশন ওখানে আছে, টেনশনে কিছু নেই। আই থিঙ্ক ব্যাপারটা এখন অত বড় হয়নি, বাট যেহেতু একটু আর্জেন্ট ধরা পড়ে গেছে, একটা মাইক্রো সার্জারি করলে সব ঠিক হয়ে যাবে। কবিতাকে তো এখনো কিছু জানানি, তুই কি জানাবো? কেন না, যেহেতু ওর সার্জারি হবে তা অবশ্যই জানা উচিত। আই থিঙ্ক ইট ইজ ভেরি স্ট্রং।
অয়ন, খুব ভালো কাজ করেছো, খুব আর্লি স্টেজে ওনাকে এখানে নিয়ে এসেছো। আমি আরো কিছু ফার্দার টেস্ট লিখে দিচ্ছি, রিপোর্টগুলো আসো, তারপর আমরা শিওর হতে পারবো। ঠিক আছে? ডাক্তার কি খবর? আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। আমরা আসলে যেটাকে ক্যান্সারের সেল ভাবছিলাম, ওটা আসলে সামান্য একটা সিস্ট। আলহামদুলিল্লাহ। ওটা মেডিসিন দিয়ে কিওর করা সম্ভব। অপারেশন করতে হচ্ছে না। সো ভয় কিছু নেই। থ্যাংক ইউ। আরে ইয়ার ম্যান, থ্যাংক ইউ দিচ্ছ কেন? পুরো ক্রেডিট তো তোমার। বাই দ্য ওয়ে, একটা পার্সোনাল কোশ্চেন করি, তুমি তো ফর্মের কোথাও লিখো নেই রোগী তোমার কি হয়? আসলে আচ্ছা আচ্ছা, ইটস ওকে বলতে হবে না। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, দেখা হবে। তো মিস্টার অয়ন, আপনি তো বললেন না যে রুগী আপনার সম্পর্কে কি হয়। নিজেই বুঝতে পারছি না আসলে কি যেন হয়। বুঝবেন না আপনি, থাক বাদ দেন। বিয়ে কবে করবেন? দেখি আচ্ছা, রুগী বিয়ে করা যাবে না ডক্টরদের এমন কোনো শর্তাবলী নিত না? এটা কি প্রপোজাল ছিল? না, মেয়েরা আবার বিয়ের প্রপোজাল দেয় নাকি? আর আমরা তখন আপনিতেই আটকে আছি। কি আর রেখেছে? আমি তো কাউকে দেখছি না। আমার সামনে তো আমি আপনাকে ছাড়াও কাউকে দেখছি না। কবিতা, ডাক্তারদের জীবন অনেক ব্যস্ত। আমার যতটুকু সময় আছে সেটা আমি তোমাকে দিচ্ছি আজই। আমার বেশি সময় লাগবে না। Can you feel my love? আমাকে একটা বার বসে দেখো, সারা জীবন তোমার পাশে থাকবে।